শুরু করছি রায়ান মার্টিনের সেকেন্ড সামেটিভ ইভলিউশনের 5 নম্বর স্কুলটি, পেজ নাম্বার 70। বলছে এখানে তরুণ প্রমিস নট টু বি নটি। তরুণ কথা দিয়েছিল যে সে কোনো আর দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। সেজন্য তার ঠাকুরদাদা ঠিক করলো যে তাকে তাজমহলের গল্প শোনাবে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুরম। সেখানে কোনো এক সময় এক রাজকুমার ছিলেন যার নাম ছিল খুরম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর। সে ছিল জাহাঙ্গীরের ছেলে। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। এবং মহান সম্রাট সে আকবরের নাতি ছিলেন। ওয়ান ডে খুরম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। একদিন খুরম মিনা বাজার গিয়েছিল তার বন্ধুদের সঙ্গে। দেয়ার হি কট এ glimpse of an extremely beautiful girl who was selling silk and glass bead. সেখানে সে অত্যন্ত সুন্দরী এক মেয়েকে দেখলেন যে সে সিল্ক এবং গ্লাসের কাচের মুক্তো বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান বানু বেগম। সে মেয়েটির নাম ছিল আরজুমান বানু বেগম। She was born in a family of a Persian nobility. সে জন্মগ্রহণ করেছিল একটি পারস্যের অত্যন্ত সমৃদ্ধশালী পরিবারে। আফটার মিটিং হার, তাদের সঙ্গে দেখা হওয়ার পর খুরম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার। সে তার বাবার কাছে আসলো অ্যান্ড সেই দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। সে দেখা করার পর সে তার বাবাকে বললো যে সে তাকে বিয়ে করতে চায়। খুরম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612। খুরম আরজুমান বানু বেগমকে বিয়ে করলেন 1612 সালে। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। তাদের দেখা হওয়ার ঠিক 5 বছর পরে। তো এই হয়ে গেল আমাদের প্যাসেজটি পড়া। এরপর চলে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। ওকে, তো এখানে প্রথমে বলেছে টিক মার্ক করতে বলছে। তরুণ প্রমিস নট টু বি, কী বলছে, গুড, ক্রুয়েল, নটি। এখানে হবে সে কোনটার কথা বলেছিল যে সে আর দুষ্টুমি করবে না, যে বলছে নটি। দেখো, তাহলে আমরা 3 নম্বরে টিক করব। খুরম ওয়েন্ট টু দ্য মিনা বাজার, কিনা বাজার। কোথায় গিয়েছিল? মিনা বাজারে। খুরম ম্যারিড আরজুমান 5 years আফটার দেয়ার, কী হবে, ফার্স্ট মিটিং, থার্ড, সেকেন্ড, ফোর্থ মিটিং। কোনটা হবে? তাদের প্রথম দেখার পরে সে বিজের ফার্স্ট মিটিং। তাহলে এখানে আমরা ফার্স্টে টিক করব। বি নম্বরে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন অফ দ্য ফ্রম দ্য প্যাসেজ। বাক্যটি পূর্ণ করতে বলছে। আকবর দ্য গ্রেট সন অফ গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ। আকবর কার ঠাকুরদাদা ছিলেন? কার ছিলেন? সেটা হলো খুরমের। তা আমরা লিখব এখানে গ্র্যান্ডফাদার অফ খুরম। নাম্বার বিতে বলছে খুরম ম্যারিড। খুরম কাকে বিয়ে করেছিল? আরজুমান বানু বেগমকে। তো এবার লিখবো আমরা এটা, যে আরজুমান বানু বেগম। হয়ে গেল আমাদের সিনের পোর্শনটা হয়ে গেল। এরপরে আসছে আমরা আনসিনের রিডিং স্কিলটা পড়ব। এখানে বলছে এ ডগ অ্যান্ড এ ডঙ্কি ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড। একটি কুকুর এবং একটি গাধা, ডাঙ্কি, ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড, এক ঝুড়ি রুটি নিয়ে যাচ্ছিল। ওয়ার গোয়িং টুগেদার অন এ লং জার্নি। অনেক দূরে যাত্রায় যাচ্ছিল একসাথে। আফটার দে হ্যাড ট্রাভেল ফর সাম টাইম দে ফেল্ট হাংরি। কিছুটা দূর যাওয়ার পরে তাদের খুব খিদে পেল। দ্য ডাঙ্কি দেন বিগেন টু ইট গ্রাস। যে খচ্চর ছিল সে বা গাধা ছিল যে সে ঘাস খাওয়া শুরু করে দিল। দ্যাট গ্রোজ বিসাইড দ্য রোড। এটা রাস্তাতেই ছিল। দ্য ডগ কুড নট ইট গ্রাস। কুকুর তো ঘাস খেতে পারছিল না। সো দ্য ডগ বেগড ফর এ পিস অফ ব্রেড ফ্রম দ্য ডাঙ্কিস ব্যাক। সেজন্য কুকুর সে গাধাকে বলছিল যে সে তার পিঠের থেকে যেন রুটির টুকরোটা তাকে দেয়। বাট দ্য ডাঙ্কি
রিফিউজ টু গিভ, কিন্তু ডাঙ্কি তাকে দিচ্ছিল না, প্রত্যাখ্যান করে দিল। আফটার সাম টাইম দে স এ উলফ কামিং টুয়ার্ডস দেম, কিছুক্ষণ বাদে একটু দেখলো তারা যে একটি নেকড়ে বাঘ তাদের দিকে আসছে। ট্রেম্বলিং উইথ ফিয়ার দ্য ডাঙ্কি বেগ দ্য ডগ টু হেল্প হিম, সে ভয়ঙ্কর মূর্তি নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে এবং সেই তা দেখে খচ্চর কুকুরের কাছে গিয়ে সাহায্যের জন্য প্রার্থনা করলো। বাট দ্য ডগ রিফিউজ টু হেল্প হিম, কিন্তু কুকুরটি তাকে প্রত্যাখ্যান করে দিল সাহায্য না করার জন্য। হি সেড দ্যাট, সে বলে যে দোজ হু ইট অ্যালোন মাস্ট অলসো ফাইট অ্যালোন, সে বলল যে একা খেতে পারে সে একাও লড়তে পারবে। উইথ দিস ওয়ার্ডস হি ওয়েন্ট অ্যাওয়ে লিভিং দ্য ডাঙ্কি, এই কথা বলে কুকুরটি সেই ডাঙ্কিকে ছেড়ে চলে গেল। টু বি ইটেন আপ বাই দ্য উলফ, সেই ডাঙ্কিকে নেকড়ের কাছে ছেড়ে দিয়ে কুকুরটি চলে গেল। এ হয়ে গেল আমাদের আনসিনের প্যাসেজটি। এরপরে তোমাদের এখানে আসছে কোশ্চেন অ্যান্সার। বলছে হোয়াট ডিড দ্য ডাঙ্কি ইট, তাহলে লিখব দ্য ডাঙ্কি ইট দ্য গ্র্যাস, এই যে এখানে আছে লেখা, এই যে ডাঙ্কি কী খাচ্ছিল, ডাঙ্কি ইট গ্র্যাস হলো। এখানে আমরা এটাই লিখে দিব। তো লেখাটা হবে, শুরু হবে এখান থেকে, হোয়াট ডিড দ্য ডাঙ্কি ইট, এখান থেকে শুরু করব আমরা, হলো এখান থেকে শুরু, ইট গ্র্যাস। হোয়াট ওয়াজ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি, আমরা লিখব ব্রেড, হোয়াটের জায়গায় লিখব আমরা ব্রেড, ব্রেড ওয়াজ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি। এরপরে আসছে আমরা ট্রু ফলসে, দ্য ডাঙ্কি রিফিউজ টু গিভ ব্রেড টু দ্য ডগ, হ্যাঁ এটা ঠিক যে ডাঙ্কি কুকুরটিকে প্রত্যাখ্যান রুটি দেবে না বলে প্রত্যাখ্যান করে দিয়েছিল, এটা ট্রু হবে। দ্য ডগ রিফিউজ টু হেল্প দ্য ডাঙ্কি, এটাও ট্রু। দ্য ডগ ওয়াজ কিল্ড বাই দ্য উলফ, না এটা হবে ফলস। ওকে, এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে বলছে দ্য ক্যাট ইজ স্লিপিং, কী হবে, ইন হবে না, টু হবে না, আন্ডার দ্য টেবিল, তো এটা হবে আন্ডার দ্য টেবিল। তারপর বলছে ড্যাশ তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তো আর্টিকেল বসাতে বলছে, তো আর্টিকেল দেখো, আর্টিকেল হয় এ অ্যান্ড দি, এখানে এ তাজমহল হবে না, অ্যান্ড তাজমহলও হবে না, এখানে হবে দা। কেন দা হবে, কারণ তাজমহলকে নির্দিষ্ট করে বলা হয়েছে। তো যে কোনো কিছুর নাম যদি নির্দিষ্টভাবে থাকে, যেমন তাজমহল আছে, দা গঙ্গা হবে, দা যমুনা হবে, তো যে কোনো কিছুর নাম ওভাবে নির্দিষ্ট থাকলে সেক্ষেত্রে আমরা দা বসাবো। তারপরে বলছে জন ড্যাশ, এখানে ব্র্যাকেটে রিড আছে এ বুক নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভিং ভার্ব ইন দ্য ব্র্যাকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা লিখতে হবে। দেখো এখানে নাও বলেছে, নাও মানে এখন, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কন্টিনিউয়াস হলে মানে যে এখনও চলছে, তাহলে জন ইজ রিডিং, হলো যে কোনো কাজ যদি চলা থাকে, যেমন আমি এখন বলছি, আমি এখনও বলে যাচ্ছি, তাহলে হবে এখানে ইজ রিডিংই হবে, হলো। এখানে বলছে জন ইজ রিডিং। তারপরে ডি নম্বরে বলছে লাস্ট সানডে রেবা, এখানে হবে ভিজিট না ভিজিটেড না দ্য কোনটা হবে, লাস্ট সানডে মানে গত রবিবার, এটা পার হয়ে গেছে, এটা ভিজিটও হবে না, ভিজিটেড হবে পাস্ট টেন্সে, সেই জন্য এখানে আমরা লিখব ভিজিটেড। ওকে, এরপরে বলছে ফোন নাম্বারে কি বলছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্ম, গো পাস্ট ফর্ম যদি ওয়েন্ট হয়, পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় গো ওয়েন্ট গন, হলো। এরপরে আসছি তোমাদের রাইটিং স্কিল। তো রাইটিং স্কিলে বলছে রাইট 5 সেন্টেন্সেস ডিসক্রাইবিং ইয়োর সেলফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস, এখানে ইয়োর নেম অ্যান্ড এজ, দ্য প্লেস ইউ লিভ, তুমি কোথায় থাকো, নেম অফ দ্য স্কুল, তোমার স্কুলের নাম কি, ইয়োর হবি, তোমার কি ভালো লাগে, লাইকস অ্যান্ড ডিসলাইক, তুমি কি পছন্দ করো আর করো না, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ, তুমি বড় হয়ে কী হতে চাও, তো এই বিষয়ে একটি প্রবন্ধ তোমাদেরকে লিখতে হবে।
তো তোমাদের ইয়োরসেলফ সম্পর্কে যেটা লিখতে হবে দেখে আমি ছোট্ট করে লিখে দিয়েছি। তো মাই নেম ইজ, আমি এখানে লিখেছি অদ্রিকা, তো তুমি যে কোনো কিছু না নিজের নামটা লিখবে। আই এম 11 ইয়ার্স এজ, বা ওল্ড লিখতে পারো। আই লিভ ইন উত্তর দিনাজপুর, আমি উত্তর দিনাজপুরে থাকি। মাই স্কুল নেম ইজ চোপড়া গার্লস হাই স্কুল, আমার স্কুলের নাম চোপড়া গার্লস হাই স্কুল। মাই হবি ইজ ড্রয়িংস পিকচার, আমার শখ হলো আমি ছবি আঁকতে ভালোবাসি। আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি। অ্যান্ড আই ডোন্ট লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি না। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি বড় একজন ডক্টর হতে চাই। তো এ হয়ে গেল ছোট্ট একটি প্যারাগ্রাফ। যদি তোমাদের ভিডিওটি থেকে ভালো লাগে, যদি কিছু অনেক সুবিধাও হতে পারে তোমাদের, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে।